শুভ দিন আমার প্রিয় ছাত্ররা। তোমাদের এর আগের ক্লাসে ইংরেজি এই যে ব্লুজুম বইটার একটা প্রোজ পড়ানো হয়েছিল, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তো সেইটা যতটুকু পড়ানো হয়েছিল আজকে তার পরের থেকে পড়ানো হবে। সেটা হচ্ছে যে একটা ক্লাউনের গল্প ছিল, মানে একটা জোকারের গল্প ছিল। যেই জোকারটা কিনা আমি একটু আগেরটা বলে দিচ্ছি, যে জোকারটা একটা টয় শপে সেখানে একটা সেলফের মধ্যে থাকতো। যেই সেলফটাকে সে একদম ভালোবাসতো না, সেটাকে ডাল বলতো সে। তো তার সবসময় একটা মানসিক ইচ্ছে ছিল যে সে এমন একটা কিছু করবে যাতে সবাই তাকে হিরো বলে, মানে তার নায়ক হওয়ার, হিরো হওয়ার প্রচণ্ড শখ ছিল। তো সেই জন্য সে সবসময় অপেক্ষায় থাকতো যে কিছু একটা এমন নোবেল কাজ করব, মানে এমন একটা মহৎ কাজ করব যেটা কিনা সবাই এক বাক্যে আমাকে হিরো বলে স্বীকার করবে। এবং তারপরে গল্পের প্রথম অংশে দেখা যায় যে সে যখন রাত্রিবেলা যখন ও দেখছে যে একটা রেস হচ্ছে, ওটা একটা রেস হচ্ছিল, অন্যান্য পুতুলরাও খেলছিল, তো ওই রকমই একটা রেস হচ্ছিল গাড়ির মধ্যে। তো ও ভেবেছিল যে ওখানে মনে হয় কোনো একটা কিছু বিপদ ঘটেছে, এবং সেখানে ও ঝাঁপিয়ে পড়ে গাড়িটাকে থামায়। এবং সেখানে যে ফার্মারটা ছিল, ফার্মার খুব ক্ষেপে যায়, সে বলেছিল রাগ করে টাফির উপর যে তুমি একটা একেবারে বাজে লোক, তুমি আমাদের এই খেলাটাকে একেবারে স্পয়েল করে দিলে বলে খুব গালিগালাজ করেছিল, যার ফলে টাফির খুব মন খারাপ হয়ে গেছিলো। এবং সে ভাবলো যে আমি একটা ভালো কাজ করতে গেলাম, সেখানটায় হলো না, এরা আমাকে কেউ বুঝতে পারলো না। তারপর সে কি করেছিল, হঠাৎ করে সে দেখেছিল যে একটা আগুন লেগেছে, একটা মানে ওই খেলনারই সব সামগ্রীর একটা ঘরের মধ্যে আগুন লেগেছে, সেই খেলনা ঘরের মধ্যে। এবং সে ভেবেছিল যে ওখানটা যাব, আমি আগুনটা নেভাবো এবং যে আগুনের মধ্যে আছে তাকে উদ্ধার করব। এবং সে একটা মই জোগাড় করেছিল, এবং সেই মইটা নিয়ে এবং একটা বালতিতে করে জল নিয়ে ওই খেলনারি পন্ড থেকে জল তুলে সেই জায়গাটায় নেভানোর চেষ্টা করেছিল। ওখানে একজন পরিচ তৈরি করছিল এবং সে প্রচণ্ড ক্ষেপে গেছিলো, বলছে যে এখানে তো আমি রান্না করছি, তুমি আমার রান্নাটাকে এইভাবে নষ্ট করে দিলে, বলে খুব গালিগালাজ করেছিল। তখন টাফি একদম প্রচণ্ড হার্ট হয়েছিল, এবং তখন সে বলেছিল যে আমি এদেরকে যতই আমি এদের ভালো করতে যাচ্ছি, এরা কেউই বুঝতে পারছে না, এরা শেষ পর্যন্ত আমাকে দোষারোপই করছে। তারপর এই রকম করতে করতে তারপর যে লাস্টের অংশটা একটু আগের থেকে পড়ছি, দে ওন্ট লেট মি বি আ হিরো হি সফট, অর্থাৎ সে কি বলছিল যে এরা আমাকে কেউই হিরো হতে দেবে না। সুন আফটার হি হার্ড আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড, হঠাৎই সে এই সময়ই কি শুনলো, একটা চিৎকার শুনলো, এবং ও চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। দেয়ার ওয়াজ এ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই, মানে সেখানে একটা কি ছিল, একটা গামলার মতো ছিল এবং তার মধ্যে জল ছিল, সেটাও দেখতে পেল। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ, এবং এর মধ্যে দুটো সোনালি রঙের মাছ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু, এবং সেখানে ও দেখলো যে একটা ছোট্ট পুতুল, সেও ওখানটা সাঁতার কাটছে, মানে ওখানে দেখতে পেলো আর কি ওই গামলাটার মধ্যে। শি ইজ ফলেন ইন, আই উইল রেস্কিউ হার, দিস ইজ আ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। তখন সে ভাবলো কি যে ওই পুতুলটা মনে হয় ওই গামলার জলে পড়ে ডুবে যাচ্ছে। তখন ও বলল কি যে আমাকে একে উদ্ধার করতে হবে। আসলে ওর মনের মধ্যে যেহেতু সব সময় একটা কিছু কাজ করা, কাউকে উদ্ধার করা, কাউকে বাঁচানোর ব্যাপার আছে, সেহেতু ও বুঝতে পারেনি, ও ভেবেছে যে ওই পুতুলটা মনে হয় পড়ে গেছে, ও ধরেই নিয়েছে, কারণ ধরে না নিলে ও কাজটা করবে কি করে। এবং ওর লাস্টে কি বলল, দিস ইজ আ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, এটা একটা সত্যিকারের অভিযান বা রোমাঞ্চকর একটা অভিযান হচ্ছে, এবং এটা অবশেষে আমার কাছে আসলো, এটাও ভাবলো। তারপর কি করলো, হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। সে কী করলো, সে একটা নেট মানে জাল, সে একটা জাল নিয়ে আসলো, এবং সেটাকে কি করলো, সেই লিটল নেটটা কি করলো, সে ওই জলের মধ্যে চুবিয়ে দিল। কেন, ওই যে মেয়েটা, সেই মেয়েটা ও ভাবছে যে ডুবে যাচ্ছে, সেই জন্য নেটটা ওখানে জলে চুবিয়ে দিল। হি বট দ্য লিটল ডল আউট,
এবং সে কী করলো, সে সেই পুতুলটাকে ওই নেটের মধ্যে করে ও বের করে নিয়ে আসলো। বাট শি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। এবং কিন্তু সেটা কি হলো, ওটা স্লিপ খেয়ে নেটটার থেকে ওর টেবিলের মধ্যে ধপ করে পড়ে গেল এবং কি করলো, টেবিলের কোণাটা দিয়ে ওর মাথাটা ঠুকে গেল ওই মেয়েটার। শি বিগ্যান টু ক্রাই। তখন মেয়েটা কি করলো, কাঁদতে আরম্ভ করলো, কারণ ওর মাথায় আঘাত লেগেছে। আপ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেইড ফিয়ার্সলি। তখন কি করলো, হঠাৎ করে একটা পুলিশম্যান, মানে যে পুলিশম্যান সেটাও ডল, সে হঠাৎ করে চলে আসলো। আর ফিয়ার্সলি মানে কি, রাগত কণ্ঠে। সে রাগত কণ্ঠে কি বলল, হোয়াট আর ইউ ডুইং। তখন বললো, তুমি কি করছো। ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম হার হেড লাইক দ্যাট। তুমি এমন করে ধরেছো এবং মেয়েটার মাথার ধরে ছুঁড়ে ফেলে দিয়েছো যে যাতে করে কিনা মেয়েটার মাথায় লেগেছে। তুমি এখানে কি করছো। সে রাগত কণ্ঠে টাফিকে বলল, যেহেতু মেয়েটা কাঁদছে। আই ওয়াজ সেভিং হার ফ্রম দ্য ড্রাউনিং সেই টাফি। টাফি তখন কি বললো, টাফি বললো, আমি তো ওকে উদ্ধার করতে গেছিলাম, ও ডুবে যাচ্ছিলো, আমি ওকে উদ্ধার করতে গেছিলাম। আই ওয়াজ হ্যাভিং সাচ আ লাভলি সুইম সফট দ্য লিটল ডল। সফট মানে কি, ও মানে কাদা। ও প্রচণ্ড যন্ত্রণাও পেয়েছে এবং রাগও হয়ে গেছে। লিটল ডলটা কাঁদতে কাঁদতে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ও কি বলল, আই ওয়াজ হ্যাভিং সাচ আ লাভলি সুইম। আমি একটা খুব সুন্দর সাঁতার কাটার খেলা খেলছিলাম। আমি তো মানে ও তো একটা এনজয় করে খেলছিল, তাই ও বলছে আমি একটা এত সুন্দর করে সাঁতার কাটছিলাম, একটা লাভলি সুইম বলছে সেটাকে। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট। আমি প্রতি রাত্রেই ওই সোনালি রঙের মাছগুলোর সঙ্গে আমি এরকম করে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি। কিন্তু আমাকে ক্লাউনটা কী করলো, ধরে ফেললো। কিন্তু ধরে ফেললো কীরকম, কিসের মধ্যে ধরে ফেললো, সেটা হচ্ছে ইন আ ন্যাস্টি নেট। মানে ওই নেটটা ছিল খুব নোংরা, যেটা কিনা মেয়েটা ঘেন্না পাচ্ছে। তাই বলছে ও আমাকে ধরলো কিসের মধ্যে, একটা ন্যাস্টি নেটের মধ্যে। অ্যান্ড স্পয়েলড মাই ফান। এবং আমার সমস্ত আনন্দটা নষ্ট করে দিল। হি ইজ নট আ হিরো অ্যাট অল। সে আদেও কোনো হিরোই না। মানে ও রাগের চোটে ও বলল যে ও আদেও কোনো হিরোই না, মানে ওকে নায়ক বলাই চলে না, কারণ ও তো একজনের এই সুন্দর খেলাটাকে স্পয়েল করে দিল। দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। তখন পুলিশম্যানটা কী করলো, শাস্তিস্বরূপ টাফিকে ওই মেয়েটা যেটা বলল যে ওকে এইরকমভাবে ওর মানে আনন্দটাকে নষ্ট করে দিয়েছে, সেই জন্য টাফিকে নিয়ে গিয়ে পুলিশের যে মানে পুলিশ রুম মানে হচ্ছে সেই থানায় নিয়ে গিয়ে লকআপে ওকে কি করলো, লকড করে দিল, ওখানে ওকে বন্দি বানিয়ে ফেললো। সাডেনলি হি হার্ড আ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম। কে শুনলো এই নয়েজটা? সাডেনলি মানে হঠাৎই টাফি শুনলো। টাফি শুনলো কি, যে একটা মানে একটা আওয়াজ, হ্যাঁ, বাইরের থেকে আসছে একটা মানে বেশ কথাবার্তা বলার আওয়াজ একটা আসছে। এবং তারপরে সে কি শুনলো, টাফি টাফি এরকম করে কেউ ডাকছে ওকে। হ্যাঁ, কিন্তু এখানে ডাকাটাকে কি বলছে, বার্ট আর লিটল ভয়েস। ডাকাটা মানুষের ডাকা হলে বার্ট হতো না, তার মানে বার্ট কার ডাককে বলা হয়, কুকুরের ডাককে। সেই জন্য একটা ছোট্ট ভয়েসে কোনো একটা কুকুর বা কুকুরের বাচ্চা যাই হোক সে কিন্তু ডাকছে। ইট ইজ টিমথি, হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। তখন ওটা বলছে, ও বলছে ইট ইজ আই, বলছে এটা আমি। কি বলছে, এটা আমি কে, টিমথি। টিমথি হচ্ছে একটা কুকুর, তাই ও বলছে ইট ইজ টিমথি, ইট ইজ আই টিমথি, হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। এই নাও, এই যে চাবিটা, এইটা হচ্ছে ওই লকআপের চাবি। এই চাবিটা ওকে দিতে এসছে কুকুরটা, ওকে সাহায্য করতে এসেছে। তারপরে কি একটা ওয়ার্ড লেখা আছে, টিঙ্কল। টিঙ্কল মানে কি, টিঙ্কল মানে হচ্ছে চাবিটা যখন ছুঁড়ে দেয় তখন আমরা বাংলায় সেই শব্দটাকে টুং বলতে পারি, ঝপাং বলতে পারি, টাং বলতে পারি। এখানে ইংরেজিতে এটা বলেছে টিঙ্কল। দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। এবং কি করলো, ওই যে টিঙ্কল করে চাবিটা ফেললো, সেই চাবিটা ফ্লোর থেকে কুড়িয়ে নিয়ে সেই ক্লাউনটা কি করলো, তাড়াতাড়ি করে সে আনলক করে ফেললো। অর্থাৎ যে ডোরটা লক ছিল ওই চাবিটা দিয়ে খোলা মানে আনলক হয়ে গেল।
তখন ও খুলে ফেললো, বেরিয়ে আসলো ওখান থেকে। টিমথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার। টিমথি এবং সে দুজনে মিলে ওখান থেকে বেরিয়ে চলে গেল অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ, এবং গিয়ে কোথায় চড়ে বসলো? ওই যে সেলফের যেই কর্নারে ও থাকতো, যেটাকে কিনা ও প্রচণ্ড ডাল বলতো, যেটাকে কিনা ওর একদম ভালো লাগতো না, কিন্তু ওই জায়গাটায় গিয়ে আবার চেপে বসলো সেখানটায়। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো। এবং এটা কে? হি সেইড বলতে এখানে কে? এখানে হি বলতে টাফিকে বোঝাচ্ছে। এবং কাকে বলছে? নিশ্চয়ই ওই খেলনা কুকুর টিমথিকে বলছে। এবং সে তখন স্বীকার, কারণ ও তো বন্ধ হয়ে গেছিলো, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, তাই সে একদম নিজের সমস্ত অহংকার ঝেড়ে ফেলে দিয়ে সে কি বলল? টিমথিকে থ্যাংক ইউ, অর্থাৎ ধন্যবাদ, যেটা কিনা ও সবার মুখ থেকে শুনতে চাচ্ছিল সেটা ও টিমথিকে বলল, থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, তুমিই হচ্ছ হিরো। তার মানে ওকে হিরো বলে স্বীকার করলো। আই ডিড নট স্টপ টু থিঙ্ক, আমি চিন্তা না করে পারছি না। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল অ্যান্ড ইউ সেভড মি। ও বললো কি যে আমি এটা না বলে পারছি না, এটা না ভেবে আমি পারছি না যে আমি সত্যিই একটা রিয়েল ট্রাভেলে ছিলাম। রিয়েল ট্রাভেল কথাটা কেন বললো? কারণ এতক্ষণ পর্যন্ত যতগুলো ঘটনাকে ও ট্রাভেল মনে করেছিল, যেই ঘটনাগুলোকেও দুর্ঘটনা বলেছিল। কারণ ঘটনা তো সবসময় ঘটেই চলছে, কিন্তু সব ঘটনাই দুর্ঘটনা না। কিন্তু যেহেতু ওর মানসিক ইচ্ছা ছিল যে একটা দুর্ঘটনা ঘটুক, সেই জন্য ও ঘটনাকেও নিজের মনের আকারে দুর্ঘটনা বানিয়ে দিচ্ছিল, সেটা রিয়াল ছিল না। কিন্তু এটাকে ও স্বীকার করে নিল যে এই যে ও বলল কি যে বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল, অর্থাৎ যে তুমি দেখেছো যে আমি সত্যি কি একটা রিয়েল ট্রাভেলে ছিলাম, অর্থাৎ সত্যি আমার এটা খুব বিপদ ছিল। অ্যান্ড ইউ সেভড মি, এবং সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করেছো, অর্থাৎ তুমি হিরো। কারণ আমি এতক্ষণ সবাইকে উদ্ধার করতে যাচ্ছিলাম, আমার মানসিক ইচ্ছা ছিল, কিন্তু তার সঙ্গে আমার অহংকার পরিতৃপ্ত করার ইচ্ছা ছিল। যে এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে অহংকার পরিতৃপ্ত করার জন্য, নিজে হিরো সাজার জন্য বা নিজেকে সবার চোখে দেখানোর চেষ্টা করে, সে কোনোদিনই হিরো হতে পারে না। হ্যাঁ, এবং সেটা ও রিয়ালাইজও করতে পেরেছে এবং স্বীকারও করেছে টিমথির কাছে যে তুমি আমাকে সত্যি উদ্ধার করেছো। দ্য টয় ডগ ব্লাস্ট, তখন সেই কুকুরটা বলছে কি ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে লজ্জায় রাঙা হয়ে ওঠা। অর্থাৎ কখনো যদি কেউ আমাদের প্রশংসা করে, তখন কি হয়? প্রশংসাটা শুনতে সবারই ভালো লাগে, কারণ প্রশংসা শুনে খারাপ লাগে বা খারাপ লাগাটা তো উচিতও না, আর প্রশংসা শুনলে সবারই ভালো লাগে। তো সেই সময় আমাদের ভেতরে যে রিয়াকশান হয়, যে কেমিক্যাল রিয়াকশান হয়, তাতে কি হয়? আমাদের চামড়ায় অনেকটা লাল ভাব দেখা যায়, সেটাকে বলছে ব্লাস্ট। তাই ওই কুকুরটারও সেরকম বলছে ব্লাস্ট করছে। কারণ এটা তো আমি প্রথম দিনই বলেছিলাম যে গল্পটা কল্পনার উপরে, মানুষ লিখেছে, তাই মানুষ নিজের রিয়াকশান, তার নিজের মনের ভাবনা, সে সবটাকেই অন্যান্য জীবজন্তু, খেলনা, প্রাণীর মধ্যে বসিয়ে দেখছে, এবং সেটা সত্যি না সেটা বিচার করার আমরা কেউ না। ও হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার। এবং দেখো এখানে একটা কথা বলছে যে টাফি তখন যে ডাল সেলফটার কোনায় ও বসে থাকতো, সেটাকে কি বলছে? ও হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার, এই উপরটা কি শান্তির। অর্থাৎ তার নিজের বাসস্থান, সেই বাসস্থানটাকে তার তখন খুব শান্তির নীড় বলে মনে হচ্ছিল, যেটাকে কিনা ও খুব তাচ্ছিল্য করত। তাই মানুষ যেখানে নিজে থাকে সেই জায়গাটাকে সে বিচার করতে পারে না। সে কি করে? সে বিভিন্ন দিকে তাকায়, এর বাড়ি কত সুন্দর, ও কত সুন্দর জায়গায় আছে। কাজেই নিজেরটার দিকে না তাকিয়ে চোখ থাকে অন্যের দিকে, তাই সে বুঝতে পারে না। কিন্তু যখন ও বাড়ি থেকে ওই পুলিশ লক আপের মধ্যে ও ছিল, তখন ও বুঝতে পেরেছিল ওর বাড়িটা তখন ওকে টানছিল। ও বুঝতে পেরেছিল ওটা কত নিরাপদ আশ্রয় ছিল, এবং ওই বিপদ থেকে ফিরে এসে ও কিন্তু সেটাই ফিল করলো এবং ওই কথাটাই বলল, হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার, এই উপরের জায়গাটা কত সুন্দর। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ
দিস সেলফ এগেইন, আমি আর কোনো দিন এই সেলফটার থেকে কোথাও যাওয়ার চেষ্টা করব না। অর্থাৎ ওই জায়গাটার গুরুত্ব ও বুঝতে পেরেছে, ওই জায়গায় ও কতটা নিরাপদ, ওই জায়গাটা যে খাসা জায়গা সেটাও বুঝতে পেরেছে। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড, এবং যতদিন পর্যন্ত না, মানে এটা পরবর্তীতে বলে দিচ্ছে, সত্যি সত্যি ও শুধু কথাটা বলার জন্যই বলেনি, সত্যি ও এরপর থেকে যতদিন ও বিক্রি হয়নি, বিক্রি হলে তো যে বিক্রি হবে, যে কিনে নিয়ে চলে যাবে সেখানে চলে যাবে, তো যতদিন পর্যন্ত ও বিক্রি হয়নি ততদিন পর্যন্ত কিন্তু ও ওর বাড়িটায়, ওর ভালোবাসার সেই স্থানটাতেই ছিল। এইখানেই গল্পটা শেষ হয়ে যাচ্ছে। এরপর অ্যাক্টিভিটি 6 আছে, অ্যাক্টিভিটি 7 আছে, এগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি। যে যেমন অ্যাক্টিভিটি 6 আছে, এখানে কজ এফেক্ট আছে, অর্থাৎ হয় কজটা দেওয়া থাকে, কজ মানে কি কারণ, আর এফেক্ট মানে কি তার মানে ফলে কি হচ্ছে সেটা। কোথাও কজ দেওয়া আছে, কোথাও এফেক্ট দেওয়া আছে। যেমন দেখো প্রথমটা দেওয়া আছে, দ্য লিটল ডল বিগান টু ক্রাই, যে ছোট্ট পুতুলটা কাঁদতে আরম্ভ করলো, কিন্তু সেটা কোন কারণে, এই কারণটা তোমাকে লিখতে হবে এখানটায়। কি লিখবে? টাফি হোল্ড হার ইন আ ন্যাস্টি নেট, যেহেতু ন্যাস্টি নেটে ধরেছিল এবং কি করেছিল, অ্যান্ড স্পয়েলড হার ফান, এবং তার মজাটাকে নষ্ট করে দিয়েছিল, এই কথাটাকে তোমাদের লিখতে হবে। তারপরে এই যে তারপরেরটা আছে বি নম্বর, দ্য লিটল ডল কমপ্লেইন্ড টু দ্য পুলিশ ম্যান অ্যাবাউট টাফি, মানে কি বলছিল, সেই লিটল ডলটা কমপ্লেন করেছিল, মানে নালিশ জানিয়েছিল পুলিশটাকে, কার বিরুদ্ধে? টাফির বিরুদ্ধে। এবং এফেক্টটা কি হয়েছিল, কি হয়েছিল এফেক্টটা তোমরা জানো, একটু আগে পড়ালাম। দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম অফ পুলিশ স্টেশন, কী করেছিল, যে টাফিকে ধরে নিয়ে গিয়ে ওই লকআপে ভরে দিয়েছিল। এবং তারপরে সি নাম্বারটা আছে, টিমথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম, টিমথি কী করেছিল, টিমথি ওই যে চাবিটা ওই ফ্লোরে ফেলে দিয়েছিল। এবং এফেক্ট কি হয়েছিল, কি হয়েছিল বলো? টাফি আনলকড দ্য রুম অ্যান্ড র্যান অফ উইথ টিমথি, কারণ ও আনলক করলো এবং টিমথির সঙ্গে দৌড়ে পালিয়ে গেল। তারপরেরটা কী দেওয়া আছে, ডি নম্বরটা, এফেক্ট দেওয়া আছে, টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেইন, এই টয় সেলফটার থেকে কোনো দিন যাবে না। এর কারণটা কি হবে? দ্য সেলফ ইজ মোর পিসফুল অ্যান্ড সেফ প্লেস ফর হিম দ্যান এনি আদার প্লেস। এটা তো বুঝতেই পারছি আমরা যে যে কোনো জায়গার থেকে এটা সেফ অ্যান্ড পিসফুল প্লেস, সেই জন্য কখনোই ও সেখান থেকে যাবে না। এইভাবে তোমরা এইগুলো করবে। তারপরে অ্যাক্টিভিটি 7-এও কিছু কোশ্চেন দেওয়া আছে। হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার, কেন টাফি ওই জলের মধ্যে ওই ছোট্ট নেটটা দিয়েছিল? কারণ টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটল ডল, তাই না? সেই জন্যই, তাই লিখতে হবে সো হি পুট দ্য নেট, ওই যে পরের অংশটুকু ওইভাবে লিখে দেবে। তারপরে বি নম্বরে কী আছে, হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো, কেন ও বলেছিল যে এটা মনে করেছিল যে টাফি হিরো না? তখন কি লিখবো আমরা? বিকজ টাফি স্পয়েলড হার ফান সো দ্য লিটল ডল, বলে বাকিটুকু যেটা আছে সেটুকুই লিখে দেবে। তাই এইরকম করে যে কোশ্চেনগুলো তোমরা বইয়ে দেখবে যে লেখাই আছে পরপর করে, এইভাবে করে করে সলভ করবে আর খাতায় লিখে রাখবে। আমি তো বলেইছি যে যখন আমাদের স্কুল খুলবে এগুলো দেখাবে, আমি দেখব ঠিকমতো লিখতে পেরেছো কি না। আর কয়েকদিন পরে স্কুল খুলে যাচ্ছে, তোমরা সব এগুলো কিন্তু বাড়ির থেকে লিখে নিয়ে আসবে এবং ভালোভাবে পড়ে আসবে। আমি কিন্তু এগুলো দেখব। ঠিক আছে, সবাই ভালো থাকো।